যে কোনো মূল্যে এই বাচ্চাদের বাঁচানোই লাগবে। ঘাসের পাতা ভেঙে বাসা নিচে চলে আসছে। গত 2 দিন আগে আপনাদের একটি টুনটুনি পাখির বাসা দেখিয়েছিলাম। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। তো চলুন এখন দেখে আসি সেই পাখির বাসাটার কি অবস্থা। আসুন। হাই হাই, কি অবস্থা! ঘাসের পাতা ভেঙে বাসা নিচে চলে আসছে। আমি গত কালকে এসে এই এই ঘাসের ঝাড়টা নিচে পড়ে গেছিল। পরে আমি এই ডাল এবং কুঞ্চি দিয়ে বাইরে দিয়ে গেছি যাতে না পড়ে। কিন্তু এতটাই ঝড় বৃষ্টি হয়েছে যে পাতা ভেঙে নিচে চলে আসছে। এখন এই বাসাটা যে কোনো মুহূর্তেই ছিঁড়ে পড়ে যেতে পারে। কি করবো, মাথায় তো কিছু আসতেছে না। আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে একটা সাজেশন দিয়েন যে কি করা যায়। বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, হ্যাঁ বড় হয়ে গেছে, বাইসেও তো আছে, কিন্তু কি করা যায়? তো রেখে দিলে বা একটু বাতাস হলে পরে আবার পড়ে যাবে। তো বেহাল অবস্থা। প্রচন্ড মেঘ ডাকতেছে, আবারও ঝড় বৃষ্টি হবে। এখন আমি কি করবো? এটা রেখে দিলেই আবার নষ্ট হয়ে পড়ে যাবে। বাচ্চাগুলো রাখতেছে, কি করবো বুঝতে মাথায় আসে না। এখন এইগুলো এর সঙ্গে এর ডগার সঙ্গে সুন্দর করে সেলাই করে বেঁধে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সুই সুতা ছাড়া আর উপায় নেই। বাড়ি থেকে সুই সুতা আনবো, সুই সুতা এনে তারপরে ডগার সাথে মানে সুন্দর করে সেলাই করে দেবো। এখন এই সুই সুতো দিয়ে সেলাই করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারপরেও থাকবে কিনা আল্লাহ পাক জানে। পাতাই ভেঙে গেছে। ওকে, এখন তো আপাতত এইভাবে বেঁধে দিলাম, সুই আর সুতো দিয়ে সেলাই করে দিলাম। এছাড়া তো আর কোনো মানে আর কোনো উপায় আমি পাইনি। তো এখন কি করা যায়? যদি আবারও নষ্ট হয়ে যায়, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থাও খুব একটা ভালো না, যে কোনো মুহূর্তে আবারও হবে। দেখছেন বাতাস হচ্ছে, প্রচন্ড মেঘ। কিন্তু যদি এমন হয় যে বাচ্চাটা আবার নষ্ট হয়ে যায়, এই 4টা বাচ্চাকে তো বাঁচাতেই হবে। এখন এদের প্রায় উড়ার মতো হয়ে গেছে, আর 1 দিন থাকলেই হয়তো উঠতে পারবে, বেরো যাবে। এখন এদের বাঁচানোই লাগবে যেভাবেই হোক। 4টা প্রাণ বাঁচানো আমার আপনার দায়িত্ব, যতটুকু পারি। জীবনে যে পরিমাণ পাপ করছি, আল্লাহ পাক যদি এর ওসিলায় মাফ করে, মাপ পেতে পারি। তো তারপরেও আমি আপনাদের কাছে সাজেশন চাই যে এই পরিস্থিতিতে আমি আর কি করতে পারি। এর থেকে বেশি কিছু তো আমার মাথায় আসলো না। যদি এমন কখনো হয় যে বাসাটা নষ্ট হয়ে গেল বা পড়ে গেল, তো এই বাচ্চাগুলো আমার নিয়ে মানে হাতে খাবার খাওয়ানো লাগবে। এখন যদি হাতে খাবার খাওয়াতে হয়, আর এরা কি খায় কি খাওয়ায় আমি সেটাও জানি না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি জানেন যে কি খাই আর কিভাবে কি করলে আমি এদের মানে রাখতে পারি। এখন এর কাছে যেহেতু বাসাটা পড়ে গেছিল, ওই পাখিগুলো আসতেছে না। তারপর আজকে রাতটা রাখি, কালকে আবার এসে দেখবো
কি অবস্থা হয়। যদি আসে, যদি থাকে বা বেঁচে থাকে তাহলে তো বড়ই ভালো। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছায়। যদি সাজেশন দিতে পারেন তাহলে দিবেন, না হলে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখার সুযোগ পায় এবং একটা সাজেশন দিতে পারে। যে কোনো মূল্যে এই বাচ্চাদের বাঁচানোই লাগবে। কি একটা অবস্থা! আমি গত কালকে এসে খুব কষ্ট করে এটা বাঁধিয়ে দিয়ে গেছি। এটা পড়ে গেছিল, তখন বাসা ছিল, কিন্তু রাখতে পারলাম না। ভাগ্য খুবই খারাপ আসলে। বৃষ্টির বিলাসিতা সবার জন্য নয়। এই পাখিগুলোর জন্য কি অবস্থা, এই পাখিগুলোর ঝড় বৃষ্টিতে কি অবস্থা, এদের জীবনটা কত কষ্টের। এখন আমি আপনি পারা সত্ত্বেও যদি এদের জন্য কিছু না করি তাহলে আল্লাহ মাফ করবে না। অতএব যার যার জায়গা থেকে আপনার আশেপাশে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে আহ কিছু একটা করে দেবেন যাতে সেই বাসাগুলো ভালো থাকে, বাচ্চাগুলো ভালো থাকে, পাখিগুলো ভালো থাকে। আর আমি আসলে খুব চিন্তায় পড়ে গেলাম যে এদের নিয়ে কি করব। এটা যে অবস্থায় আছে, আবার খুব বেশি ঝড় বৃষ্টি হলে আবারও হয়তো পড়ে যেতে পারে, অথবা বাচ্চাগুলোর একটা ক্ষতি হতে পারে। তো এই বাচ্চাগুলো কিভাবে কি করা যায়, যদি কোনো সাজেশন থাকে, ভালো সাজেশন জানা থাকে, আমার এর থেকে ভালো আর কিছু মাথায় আসলো না। যদি আপনাদের ভালো সাজেশন জানা থাকে তাহলে আমার একটু দিয়ে হেল্প করবেন। আর সব থেকে বড় ব্যাপার, যে কোনো মুহূর্তে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এদের জন্য মানে হাতে খাবারের ব্যবস্থা করতে হবে। তো এরা কি খায়, কিভাবে কি করে আমি জানি না। এই টুনটুনি পাখি তার বাচ্চাদের কি খাওয়ায় আর কি খাবে আমি জানি না। যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি কখনোই আমার পেজের জন্য আপনাদের বলিনি যে ভিডিও শেয়ার করেন বা আমাকে ফলো করেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ফলো করবেন, লাইক করবেন বা কমেন্ট করবেন। সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। যদি ভালো লাগে তবেই করবেন। আমি কখনো বলিনি যে আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন বা শেয়ার করেন। আমার ভিডিও যখন ভালো হবে, যখন লাইক কমেন্ট শেয়ারের উপযুক্ত হবে তখন আপনারাই করবেন। তো শুধুমাত্র এই পাখিগুলো বাঁচানোর জন্য আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, অন্তত জানাবেন যে কার কি সাজেশন আছে। সব থেকে ভালো যে সাজেশন আছে আমি সেটাই করব। এখন এই বাসাটা এখানে সেলাই করে দেয়া ছাড়া আমার আর কোনো আহ, মানে আর কোনো কিছু মাথায় আসে নাই এর থেকে ভালো কিছু। যেহেতু ঝড় বৃষ্টি আসতেছে আবারও, এর থেকে ভালো কিছু তো আপাতত খুবই শক্তপোক্ত ভাবে আমি বেঁধে দিছি, থাকবে অবশ্যই। কারণ আল্লাহ পাখির ইচ্ছা, দেখা যাক আল্লাহ পাক কি করে। পাখির ওর মা বা পাশের এখানে ডাকতেছে, কিচকিচ করে ডাকতেছে, অবশ্যই এখানে আসবে। তো আমরা চলি, এখান থেকে বিদায় নিই। প্রচন্ড বাতাস, দেখেন এই বাতাসে বাসা থাকে, এই পাতা থাকে, সামান্য ঘাসের পাতা এমনিতেই পড়ে যায়, কিন্তু কি করব। তারপরে আমি যতটুকু যেভাবে সেলাই করে বাঁধিয়ে দিয়েছি এখান থেকে হয়তো পড়বে না, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।